দিনটা কি ছিল বলো তো? দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। দিনটা ছিল কিন্তু আমার জন্মদিন। সত্যি বলতে আমি ভাবিও নি যে অফিসে গিয়ে আমি এরকম একটা সারপ্রাইজ পাবো। আমার অফিসের কলিগস যারা আছে তারা আমার জন্য একটা কেক অ্যারেঞ্জ করবে, আমি সেই কেকটা কাটবো। আমি কিন্তু এসব কিছুই ভাবিনি। তো পুরো ব্যাপারটাই আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, যার জন্য আমার এতটা ভালো লেগেছিল। তারপর বাড়ি এসে কিন্তু আমাকে প্রত্যেক বছরের মতন যেরকম আশীর্বাদ করে সবাই, সেরকম আশীর্বাদ করছিল। আর একটা কথা জানো তো, প্রত্যেক বছর যতই সবাই থাকুক না কেন, এই আশীর্বাদের এই মেইন টাইমটাতে আমি না একজনকে খুব মিস করি, আমার ঠাকুমা, অর্থাৎ আমি যাকে আম্মা বলে ডাকতাম। লাস্ট 2017-তে 22 তারিখে আমাকে আশীর্বাদ করেছিল আম্মা। তারপরে সেই বছরেই আম্মা চলে যায়। ঠিক আছে, তো সেইখান থেকে না মানে প্রত্যেকটা বছর এই সময়টা স্পেসিফিক্যালি মানে এত আমার জন্য মন খারাপ করে। মানে জিনিসটা হয়তো আমি মানে কাউকে বলি না বা হয়তো সেরকম এক্সপ্রেস করতে পারি না, বাট ভিতরে ভিতরে কোথাও না কোথাও যেন ওই জায়গাটা ফাঁকাই থেকে যায়। বাড়ির আশীর্বাদ পর্ব শেষে আমি কিন্তু চলে গিয়েছিলাম ডিরেক্ট মন্দিরে। তো সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর জানো তো, প্রত্যেক বছর আমার জন্মদিন কিন্তু অম্বুবাচীর সময়ই পড়ে। আর বেসিক্যালি হ্যাঁ, আমার অম্বুবাচীর সময়ই জন্ম, তো তাই জন্য কিন্তু মায়ের মুখটা প্রত্যেক বছর এই দিনে ঢাকাই থাকে। তো মায়ের মন্দিরের গেটটা বন্ধ ছিল, তাই জন্য আমরা প্রথমে চলে আসি শিব মন্দিরে শিব ঠাকুরকে পুজো দিতে। আর জানো তো একটা কথা, আমি জানি না তোমাদের কার ক্ষেত্রে কীরকম, এই দিনটা সবার কাছে অন্যরকমভাবে মানে আলাদা আলাদা রকমভাবে স্পেশাল। ঠিক আছে, আর আমার কাছে আমি জানি না স্পেশাল কিনা বলতে পারবো না। একটা টাইমে প্রচণ্ড এক্সাইটমেন্ট হতো, মানে বিশেষ করে ছোটোবেলায়। কিন্তু যত বড় হয়েছি তত যেন এই ছোটোখাটো হ্যাপিনেসগুলো না আস্তে আস্তে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। যাই হোক, তো তাও এই দিনটা তো স্পেশালি থাকবে, কারণ এই দিনটা আমার দিন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি ভগবানের কাছে যাই চাই না কেন, ভগবান সবসময় আমার সাথে তার উল্টোটাই করে। ঠিক আছে, তো অ্যাজ সাচ আমি ভগবানের কাছ থেকে কিছু সেরকম চাই না। তো কিন্তু তাও মানে এই দিনটায় আমি মন্দিরে এই কারণেই পুজো দিতে আসি, যাতে আমার বাড়ির মানুষগুলো, আমার ফ্যামিলির মানুষগুলো, মানে আমি যাদেরকে ভালোবাসি তারা যেন প্রত্যেকে ভালো থাকে। ঠিক আছে, অ্যাজ সাচ আমি নিজের জন্য কিচ্ছু চাই না। সত্যি বলছি, নিজের জন্য আমার কিচ্ছু চাওয়ার নেই। আমি মনে করি আমার জন্য যা মানে ভগবান ঠিক করে রেখেছে সেটাই হবে, আমি চাইলে কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, তো তাও মানে অ্যাটলিস্ট এইটুকুনি তো চাইতে পারি যে আমি যাদেরকে ভালোবাসি তারা যেন ভালো থাকে। তো তাদের জন্যই মেনলি আমি ভগবানের কাছে যাই। ঠিক আছে, আর আরেকটা জিনিস ভগবানের কাছে সবসময় চাই যে যত খারাপ যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি যেন সবসময় স্ট্রং থাকি। ঠিক আছে, প্রত্যেকের লাইফে অনেক রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ যায়, সেই পরিস্থিতিগুলোর মোকাবিলা করার জন্য কিন্তু স্ট্রং থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সেই স্ট্রং থাকার জন্যই আমি ঠাকুরের কাছে পুজো দিতে যাই, কারণ যেই পরিস্থিতি আসুক না কেন আমি যেন নিজেকে সামলে নিতে পারি। কারণ পরিস্থিতিগুলো কন্ট্রোল করা তো আমার হাতে নেই, কিন্তু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমি নিজে স্ট্রং থাকি সেই পরিস্থিতিগুলোর সাথে মোকাবিলা করার জন্য। যাই হোক, এখানে কিন্তু আমার শিব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে অলমোস্ট। তো তারপরে কিন্তু আমি চলে যাই মায়ের মন্দিরে পুজো দিতে। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, মানে হয়তো জিনিসটা অতটাও মানে বলার মতন কিছু না, মানে বেসিক্যালি খারাপ পরিস্থিতি ঠিক আছে সবার লাইফে আসে। আর আমি এই কথাটা আরও বেশি করে বলছি, মানে এই পরিস্থিতিটার মুখে আমি যে কীরকমভাবে পড়েছিলাম তা বলে বোঝানোর মতো না। গত 2 বছর মানে 2022 2023, মানে এই 2 বছর যে আমার কীরকম খারাপ গেছে, মানে বিশেষ করে 2023, মানে বলে বোঝানোর মতো না। ঠিক আছে, তো সেই সময় না সন্ধে হলেই আমি প্রত্যেক দিন মায়ের কাছে আসতাম, এসে বলতাম তুমি প্লিজ সমস্তটা ঠিক করে দাও। কারণ এই যে খারাপ সময়টা আমার হেলথের উপর খুব বাজেভাবে এফেক্ট ফেলেছিল। ঠিক আছে, সেটা আর কি বলার মতো না। তো সেইখান থেকে রিকভার হওয়া আমার জন্য প্রচণ্ড টাফ ছিল, কিন্তু শুধুমাত্র মা আমার পাশে ছিল বলেই হয়তো আমি রিকভার হতে পেরেছি। যাই হোক, তো কি মনে হলো জানি না এই সমস্ত কথা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সবার লাইফেই নিশ্চয়ই এমন কোনো না কোনো সময় বা এরকম কোনো না কোনো সিচুয়েশান আছে যেই সিচুয়েশানে তোমরা অনেকটা ভেঙে পড়েছিলে, কিন্তু বিশ্বাস রাখো সময়ের সাথে সাথে কিন্তু সমস্তটা ঠিক হয়ে যায়। ঠিক আছে,
তো যাই হোক, আমার কিন্তু এখানে পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। আর পুজো দিয়ে আমি কিন্তু বাড়িতে এসে দেখলাম যে আমার 2 বন্ধু চলে এসছে। এটাও আমার জন্য আনএক্সপেক্টেড ছিল, ঠিক আছে। তো ওদেরকে নিয়ে কিন্তু আমরা একটা ক্যাফেতে চলে গেছিলাম, বাড়ির সামনেই ছিল ক্যাফেটা। এই ক্যাফেতে আমি ফার্স্ট টাইম আসলাম, ঠিক আছে। আর ক্যাফেটা তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো ওদেরকে নিয়ে আমরা ওখানে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে ওরা আমার বার্থডেটা সেলিব্রেট করে, ওখানে গিয়ে আমি একটা কেক কাটি। আর এই দেখো, এটা কিন্তু আমার বার্থডে কেক। আর আমার বার্থডে কেকটা কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছিল। কেকটা এতটা কিউট ছিল না, মানে তোমরা দেখেই বুঝতে পারছো কি ছোট্ট মিষ্টি ছিল কেকটা। তো আরেকটা মজার বিষয় জানো, আমরা যেদিনকে ক্যাফেটায় গেছিলাম সেদিনকে ক্যাফেটা পুরো ফাঁকা ছিল, ঠিক আছে। প্রথমত তো ক্যাফেটা নতুন খুলেছে, অনেকে জানে না ক্যাফেটার ব্যাপারে, কিন্তু তোমরা আসতে পারো এই ক্যাফেটায়। সত্যি লোকেশনটা হচ্ছে দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেটের ওখানে, যে এয়ারপোর্ট ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে সেখানেই কিন্তু ক্যাফেটা হয়েছে, মানে স্কুলের ঠিক অপোজিটে। আর এই ক্যাফেটার নাম কিন্তু ফিশ অ্যান্ড মোর ক্যাফে, ঠিক আছে। তো তোমরা এখানে চলে আসতে পারো, এখানে এসে তোমরা তোমাদের বার্থডে সেলিব্রেট করতে পারো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের নিয়ে। ক্যাফেটা খুবই ছোট কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ঠিক আছে। আর আমরা কিন্তু এই খাবারগুলো অর্ডার করেছিলাম। খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল, ক্যাফেটা নতুন খুললেও। মোটামুটি বলছি তার একটা কারণ হচ্ছে আমার এই লাইম জুসটা ঠিক ভালো লাগেনি, বাকি খাবার দাবারগুলো ভালোই ছিল, ঠিক আছে। তো এই আমরা খাবার দাবার খাচ্ছিলাম আর একটু 3 জনে গল্পগুজব করছিলাম। যেহেতু আমাদের দেখা সাক্ষাৎ এখন খুব কম হয়, আগে তো রোজই দেখা হতো, মানে কোচিংয়ে, স্কুলে, কলেজে, ঠিক আছে, প্রত্যেক দিনই আমাদের দেখা হতো। আর এখন সবাই সবার মতন ব্যস্ত, কারো জব, কারো পড়াশোনা, ঠিক আছে। তো তাই জন্য আমাদের মধ্যে এখন সেরকম একটা দেখা সাক্ষাৎ হয় না, আনলেস আনটিল আমরা নিজেরা প্ল্যান করে মিট করি, ঠিক আছে। আর এই আমি আমার জন্মদিনের পুরো দিনটা কিন্তু এইভাবেই কাটালাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট। আজকের জন্য টাটা।